দর্শক, বছর কিন্তু শেষের পথে, আর মাত্র কয়েকদিন পরেই নতুন বছরকে স্বাগত জানাবো আমরা সবাই। আর এদিকে তারকারাও ব্যস্ত নানান নতুন নতুন সব কাজ নিয়ে, অনেকে আবার করছেন ঈদের জন্য বিশেষ কাজ। আর এই সময়ের কয়েকজন জনপ্রিয় তারকার সাথে কথা হয় RTVর। তারা জানালেন তাদের বর্তমান সময়ের ব্যস্ততার কথা। দর্শক, চলুন শুনে আসি। নেক্সট কাজ আব্দুল্লাহ, যেটা আমি আগেও বলেছি, আব্দুল্লাহ সাদের আরেকটা ওয়েব ফিল্মে কাজ করা হয়েছে, যেটা এখন রিলিজ হয়নি। সেটা নিয়ে ফার্দার কিছু বলতে পারবো না, ক্যারেক্টার বা স্টোরি নিয়ে, বিকজ এখনই না, সেটা বের হলে দর্শক জানতে পারবে। এবং আরেকটা OTTতেও শুটিং করা হয়েছে, সেটাও এই মুহূর্তে সিক্রেট, ওটা রিলিজ হলে অটোমেটিকলি দর্শক জানতে পারবে। সামনে আরেকটা OTTর কাজও আছে, সো কাজ আলহামদুলিল্লাহ করছি। ব্যস্ততা আমার এখন ডিজিটালি ব্যস্ততা বেশি, কারণ হচ্ছে আমি একটু ডিজিটাল মার্কেটিংয়ের দিকে কাজ বেশি করছি। আর প্ল্যান আছে আগামী বছরে আবার আমি নাটকে ব্যাক করব, তো সেইভাবে প্রিপারেশন নিচ্ছি। বড় পর্দা ছোট পর্দা দুটারই প্রিপারেশন নিয়ে একসাথে আছি। শুধু বড় পর্দা না, OTTতেও ইনশাআল্লাহ আরও বেশি দেখা যাবে। বেশ কিছু বছর ধরে বলে আসছিলাম যে এমন কিছু কিছু চরিত্র করতে চাই, এমন কিছু কিছু প্রজেক্টে কাজ করতে চাই যে কাজগুলো আসলে ভাবায়, কষ্ট দেয়, যেগুলো দর্শক হিসেবে হয়তো আমার নিজেরও ভালো লাগে। তো তেমন কন্টেন্টগুলোর সাথে ইনশাআল্লাহ পরের বছরও কাজ করব। কিছু প্রজেক্টসে কাজ চলছে, অলরেডি দুটো কাজের শুটিং শেষ করেছি, অ্যান্ড দেন আফটার দ্যাট একটা ফিল্ম করেছি, ওটা হয়তো বা হোপফুলি নেক্সট ইয়ার রিলিজ হচ্ছে। সোশ্যাল ওয়ার্ক, অনেকগুলো প্রজেক্ট নিয়ে আসলে কাজ করছি, আস্তে আস্তে করে ডেভেলপ করছি। তার মধ্যে মানসিক স্বাস্থ্য ইজ দ্য ভেরি বিগ থিং দ্যাট উই আর ওয়ার্কিং অন রাইট নাও। ওটা ছাড়া আরেকটা খুব ইন্টারেস্টিং প্রজেক্টের সাথে অ্যাফিলিয়েটেড হয়েছি, যেটা আসলে ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাক্টিং জনরা, বাট মিস বাংলাদেশের সাথে খুব বেশি ভালো যায়, এবং আপনারা ডেফিনেটলি এটা সম্পর্কে জানতে পারবেন এই মাসেই। আই এম ভেরি হোপফুল। ইয়েস, আমার মনে হয় যে আমার এখন না হয় আমি ডেবিউ করেছি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, বাট আসলে আমার তো বিগিনিং কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, অ্যান্ড দিস ইজ আই থিঙ্ক প্রবাবলি দ্য অনলি প্রোগ্রাম বা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ইন বাংলাদেশ দ্যাট রেকগনাইজেস কন্টেন্ট ক্রিয়েটার। সো দিস ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এই জন্য এখানে আসলে সবার সাথে দেখা হয়, একই কমিউনিটির, আমরা খুবই ভালো লাগছে। 8 বছর পর কাজ করলাম, অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে অনেক বছর পর আসছি। আমার লাইফে প্রি প্ল্যান খুব একটা কিছু হয় না, সব ভালো হোক তাই চাই। বেশ কিছু নাটক করছি, আজকেও আমার একটা নাটক রিলিজ পেয়েছে, তুমি পাশে থাকলে, আরশের সাথে। তো এই তো আরও কিছু নাটক নিয়ে প্ল্যান হচ্ছে। সামনে যেহেতু ভ্যালেন্টাইনের কিছু প্রজেক্ট লক হয়েছে, সো ওগুলোর কাজ নিয়ে একটু ব্যস্ত থাকবো। নাটকই তো করছি কতদিন ধরে, নাটকই চলছে। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার চিন্তা ভাবনা, আমার কি বলবো, আমার আমিকে নিয়ে ব্যস্ত থাকি। তো সবসময় বলি যে শিল্পীর সাথে ব্যস্ত শব্দটা যাওয়া উচিত না, কারণ একজন শিল্পীকে খুব স্থির, ধীর এবং শান্তিতে থাকার কথা। তো সেই পরিপ্রেক্ষিতে বলি যে কাজ আসলে আমাদের প্রধান উপজীব্য, এবং আমি কাজ নিয়ে সবসময় থাকি, সেটা সঙ্গীত এবং আমার আরও কিছু চিন্তা, কিছু বিশ্বাস আছে, সেগুলো নিয়েও আমি কাজের ভেতরেই সামিল আছি। ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডারের বাসায় একটা ক্রিসমাস রিলেটেড সঙ্গীত আয়োজন, তো সেখানে আমি ডক্টর মিখাল নামে একজনের সাথে পিয়ানোতে কিছু গান গাইলাম।